দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের মিছিল এবং কত সুষ্ঠুভাবে মিছিলটা হচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, তারা লক্ষ্য, সেটা হচ্ছে কি আল্লাহ সন্তুষ্টির জন্য এই জমিনে দিন কায়েম করবে। এই জমিনে দিন কায়েম করার জন্য যদি রক্ত ঝরে তারপর সেই রক্ত দিতে প্রস্তুত। তারপর এই আল্লাহর জমিনে দিন কায়েম করতে যতটা পরিশ্রম করতে হয়, যতটা জীবন দিতে হয় ততটা দিব। তারপরও কোরআনের আইন, কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করতে হবে, কারণ মানুষ তার অধিকার পাওয়ার জন্য একমাত্র কোরআনের রাজ দ্বারাই এটা পরিপূর্ণ করা সম্ভব, এছাড়া অন্য কিছু সম্ভব নয়। আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনারা দেখে কত সুশৃঙ্খল ভাবে দেখতে হচ্ছে। দেখুন, এত সুশৃঙ্খল ভাবে, সাধারণত ভাবে আমার চোখে কোনো দৃষ্টিভঙ্গি পড়ে না, যে দৃষ্টির কারণে আপনাদেরকে এই বিষয়টা উল্লেখ করে দেবো। দেখতে থাকুন। এখানে মারামারি কাটাকাটি নাই। প্রথমে কাতারে দাঁড়িয়ে নেতাদের সাথে ছবি তুলবে, নেতাদের সামনে ছবি তুলে নিজেকে ভাইরাল করবে, এমন কোনো চিন্তা ভাবনা, প্রদর্শন ইচ্ছা তাদের মধ্যে নেই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন নাই, এই কথাটাই তাদের মধ্যে সবসময় বিরাজমান থাকে। কারণ জমিন যদি আল্লাহর হয় তাহলে আইন আমার হবে কেন? প্রশ্ন একটা সাধারণ বিবেক দিয়ে আমরা যদি প্রত্যেকে প্রশ্ন করি যে নিজের জমিন যদি থাকে তাহলে নিজে তৈরি করব আইন, কিন্তু এই জমিনটা তো আমার নিজের ব্যক্তিগত বাপদাদার সম্পত্তি নয়, তাহলে কেন এই আইন নিজের গড়া আইন দিয়ে হবে? এটা আল্লাহর আইন দিয়ে যদি হয় তাহলে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। আপনারা দেখতে থাকুন। দেখতে থাকুন কত সুশৃঙ্খল ভাবে এখান থেকে এগিয়ে যাচ্ছে প্রোগ্রামগুলো। শৃঙ্খলা কাকে বলে ভিউয়ার দেখুন, আপনি তাহলে বুঝতে পারবেন যে এই শৃঙ্খলা যদি এখানে থাকতে পারে শত শত হাজার হাজার মানুষের মধ্যে, তাহলে কি এদের দ্বারা রাষ্ট্রটা কত সুন্দরভাবে পরিচালনা সম্ভব হয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভিউয়ার্স।